দিনটি ছিল 5ই অক্টোবর 2021। মাইক্রোসফট নতুন একটি অপারেটিং লঞ্চ করে, তার নাম উইন্ডোজ 11। হ্যাঁ, শুরুতে এই উইন্ডোজ 11-এ অনেক প্রবলেম, অনেক বাগ, অনেক কিছু ছিল। বাট মাইক্রোসফট কালের পরিবর্তনে সময়ের সাথে সাথে আস্তে আস্তে এটাকে আপডেট করে এবং মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। উইন্ডোজ 11 যখন মাইক্রোসফট লঞ্চ করে তখন মানুষ এই অপারেটিংয়ে ইনস্টল করার জন্য উঠে পড়ে লাগে এবং তাদের কম্পিউটারে ইনস্টল করার চেষ্টা করে। আস্তে আস্তে উইন্ডোজ তাদের যে অপারেটিং সিস্টেম আছে এটাকে ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করছে। আজকে আমরা কী নিয়ে কথা বলতে যাচ্ছি? ইয়েস, আপনি ঠিকই ধরেছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি যে কিভাবে আমরা মায়াজাল, অদ্ভুত 10, তাজা নিউজ, পিনিকপাই এদের মতো আমরা ভিডিও এডিট শিখব কম্পিউটার ও মোবাইল দিয়ে। লেটস ডু ইট। আজকের ভিডিওতে আমরা মোবাইল দিয়ে কীভাবে অডিও এডিট করতে হয় এ সম্পর্কে কোনো কিছু বলবো না, কারণ মোবাইল দিয়ে কীভাবে অডিও এডিট করতে হয় প্রফেশনালি সে সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। আপনি চাইলে সেই ভিডিওটা দেখে তারপরে বাকি কাজটুকু কন্টিনিউ করতে পারেন। কাইনমাস্টারে আসুন এবং ক্রিয়েট নিউ অপশনে ক্লিক দিন। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা আপনাদের রেশিও পেয়ে যাবেন। তো এখানে অনেক রেশিও আছে। সো এখানে আপনি চাইলে 16:9 অথবা 2:35:1 এই দুটো যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি ইউজ করবো 16:9। 16:9 ইউজ করার পর এখন আমরা আমাদের ইমেজে আসবো। ইমেজে আসার পর ব্ল্যাক কালার লেয়ারটাকে চুজ করব এবং এটাকে আমরা সিলেক্ট করার পরে একটু এটাকে ইনক্রিজ করে দেব। ইনক্রিজ করে দেওয়ার পর আমরা এটাকে সামনে নিয়ে আসবো এবং এখান থেকে লেয়ারে আসবো। লেয়ার থেকে মিডিয়া থেকে আসার পরে আমাদের সে কাঙ্ক্ষিত ভিডিওটাকে আমরা এখানে ইম্পোর্ট করে দেব। কোনো প্রকার ওয়ার্নিং আসলে জাস্ট আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর এই যে এখানে যে অপশনটি আছে এখানে আসবো, এখান থেকে ফুল স্ক্রিনে ক্লিক করব, তারপরে ডান দেব। ডান দেওয়ার পরে আমরা এই আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটাকে সিলেক্ট করব, অডিওতে আসব এবং অডিওটাকে মিউট করে দেব। চমৎকার। এখন আমরা করব কি, অডিওতে আসব এবং আমাদের সেই এডিট করা ফাইনাল অডিওটাকে আমরা এখানে সিলেক্ট করে দেব। A few inches later. পরিশেষে আমরা যখন এটাকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার সময় আমাদের এটা যখন এরকম বড় থাকবে সেটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো এবং এটাকে আমরা আমাদের ভিডিও সমান করে ট্রিমে আসবো। ট্রিমে এসে ট্রিম টু রাইট অফ প্লে হেডে যখন চাপ দেবো আমাদের এটা ট্রিম হয়ে যাবে। দেন আমাদের যে প্রজেক্ট আছে এটা আমরা এখন নিশ্চিন্তে আমরা এখান থেকে এসে আমাদের এক্সপোর্টে চলে আসবো এবং এক্সপোর্ট করে দিতে পারবো। প্রিমিয়ার প্রো ইউজাররা করবেন কি, প্রিমিয়ার প্রোতে চলে আসবেন এবং আপনি আপনার কম্পিউটারের কাঙ্ক্ষিত লোকেশনটিকে সিলেক্ট করবেন। দেন নিউ একটা ফাইল ক্রিয়েট করবেন আপনি আপনার মন মতো নাম দিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। জাস্ট একটু ওয়েট করবো আমরা। সর্বশেষে আপনার কাঙ্ক্ষিত সেই ভিডিওটিকে ইম্পোর্ট করুন এবং আপনার সেই অডিওটাকেও ইম্পোর্ট করুন। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে এবং আমরা এখানে ডাবল ক্লিক করার পর আমাদের এখানে সোর্স মনিটর চালু হবে এবং আমাদের সেই এডিট করা অডিওটিকে এখানে নিচে টাইমলাইনে ড্র্যাগ করব। চমৎকার। এখন আমরা করব কি, আমাদের সেই ভিডিওটিকে আমরা যে ভিডিওর মাধ্যমে আমরা কাজ করব সেই ভিডিওটিকে আমরা এখন একটু প্লে করে আমাদের মন মতো ব্যবস্থা করে নেব।
পরিশেষে এখন আমরা করব কি এখান থেকে থ্রি ডট থেকে আসবো আমরা ইফেক্টসে, দেন এখানে আমরা ভিডিও ইফেক্টসে আসবো, সরি ভিডিও ইফেক্টস না, ভিডিও ট্রানজিশন, ডিজলভ, তারপর ডিপ টু ব্ল্যাক, এটাকে আমরা এখানে সেট করে দেবো এবং এটা সময়সীমাটা আমরা এখান থেকে কন্ট্রোল করব। এটাকে আপনি চাইলে 29 সেকেন্ডও করে দিতে পারেন, তো আমার যেটুকু আছে ওইটুকুই যথেষ্ট, চাইলে এখান থেকেও কন্ট্রোল করে দেওয়া যায়, ব্যাপার না। ওকে, এখন এটা যেহেতু হয়ে গেছে, এখন আমাদের কালার গ্রেডিং করার পালা। সো আপনি চাইলে কালার গ্রেডিং করতে পারেন, তবে আমি এখানে শর্টকাট পদ্ধতি দেখাচ্ছি, আজকে ডিটেলে কথা বলবো না, কোনো সময় প্রিমিয়ার প্রো নিয়ে আমরা কথা বলবো কালার গ্রেডিং কীভাবে করতে হয় প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে কালার গ্রেডিং করার জন্য আমরা এই যে নিউ আইটেমে আসবো, নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যখন চলে আসবে আমাদের এইখানে আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পর এই যে আপনাদের সামনে এরকম আসবে, তো আপনারা হচ্ছে এই যে প্লেব্যাক মার্কারটাকে এখানে সামনে নিয়ে আসবেন এবং এই যে এই অপশনের মাধ্যমে আপনারা একটু উপরে নেবেন, কারণ হচ্ছে অনেক সময় এডিটিং প্রজেক্ট যখন বড় হয়ে যায় তখন উপরে উঠতে থাকে। আর হ্যাঁ, আরেকটা কথা বাই দ্য ওয়ে, যদি আপনার যদি হচ্ছে এইগুলো যদি কাজ না করে, মানে খালি যদি থাকে, তাহলে এগুলো অফ করে দেবেন, শুধু তো কাহিনী দরকার নেই। তো আমরা এরকম আসলাম, আসার পর অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তো আমরা টিল্ড কির সাহায্যে আমরা এটাকে বড় করব, বড় করে আমরা হচ্ছে এটা পুরোপুরি সমান করে দেবো। টিল্ড কি চেপে আমরা ছোট করব। দেন এখন আমরা করব কি যে আমাদের যে হচ্ছে কালার অপশন আছে, কালারে চলে আসব। কালারে আসার পর এখন আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে, বাট এগুলো সব ইনভিজিবল, কারণ তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে জাস্ট খালি ক্লিক করব, কোনো ভিডিওতে ক্লিক করব না, জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এখানে আপনাদের এরকম আসবে, ক্রিয়েটিভে চাপ দিবেন, তারপরে নানের উপরে চাপ দিয়ে ব্রাউজ। তো আমার যেহেতু প্রিমিয়ার প্রোর কিছু সেভ করা লার্ট প্যাক আছে, সো আমি এভাবে আসতেছি। আপনাদের থাকবেন, আপনাদের হচ্ছে বাইরের কারো টিউটোরিয়াল দেখে বা আপনি যদি জেনে থাকেন তাহলে আপনাকে নিজে এখানে সেটিং দিতে হবে। সিলেক্ট করে দিই। তো আমাদের কালার গ্রেডিং জাস্ট মাত্র 1 ক্লিকে হয়ে গেল। সো আমরা যদি একটু যদি এডিটিং প্যানেলে যদি চলে আসি এবং আমরা যে এটাকে যদি ইনভিজিবল করি, দেখতে পাচ্ছেন যে পুরো একটা ডার্ক সেটআপ হয়ে গিয়েছে। যে দেখতে পাচ্ছেন যে আমরা যদি এটা যে অফ করি তাহলে আলাদা ফিল এবং অন করলে আলাদা ফিল। আমি আপনাদের যে একটু বড় করে দেখাই, দেখতে পাচ্ছেন যে কালারে কতটা পরিবর্তন হয়ে গিয়েছে। সো এখন আমরা করব কি যে আমাদের যেহেতু ধরে নিলাম যে কাজ শেষ, তো আমরা জাস্ট আইতে চাপ দেব, মার্ক ইন, এবং আমরা শেষে নিয়ে যাব। আপনি চাইলে ভিডিওটাকে একটু প্লে করে নিতে পারেন, এতে হবে কি যে প্রিমিয়ার প্রো নিজে ডিটেক্ট করে নেবে যে আপনার ভিডিও কোথায় শেষ, তারপরে ও দিবেন। এতে হলো কি মার্ক ইন এবং মার্ক আউট। আপনি চাইলে এরকম ছোট করে দিয়ে আপনি জাস্ট মার্কারটাকে সামনে নিয়ে যাবেন, যেটা হেডার। দেন আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যেহেতু আমরা এখন রেন্ডার করব ভিডিওটাকে, সেই এখান থেকে ফাইলে এসে আপনি চাইলে হচ্ছে এক্সপোর্টে এসে এখান থেকে দিতে পারেন, অথবা আপনি জাস্ট কিবোর্ডের কন্ট্রোল-M প্রেস করতে পারেন। এটা হচ্ছে একটা দারুণ শর্ট। পাচ্ছেন যে আমাদের সামনে এরকম চলে আসছে, আপনাদের এটা বড় থাকতে পারে, এই যে এর মাধ্যমে ছোট করে নেবেন। দেন আপনাদের এখানে AVI থাকবে, এখানে H.264 সিলেক্ট করবেন এবং এর ম্যাচ সোর্স হাই বিট রেট থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে হাই কোয়ালিটি 1080p HD। এখানে একটি কথা আছে, যদি আপনার পিসি যদি 4K সাপোর্টেড হয় তাহলে আপনি 2160p মানে 4K-তে আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন, এতে ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি অনেক বেস্ট হবে। আর যদি আপনার পিসি যদি আমার মতো যদি হচ্ছে সাপোর্ট না করে, সেক্ষেত্রে 1080p HD দিবেন। এটা হচ্ছে সকল মোবাইল এবং সকল ডিভাইসেই সাপোর্ট করে বর্তমানে। তো আমরা এখানে হচ্ছে আমাদের আউটপুট জায়গাটা সিলেক্ট করে দেব। আমরা যদি এখানে যে সেভ দিই এবং এখানে যে আমরা যে এক্সপোর্টে চাপ দিই, তাহলে আমাদের এক্সপোর্ট শুরু হয়ে যাবে। আমি জাস্ট একটু নামটা চেঞ্জ করে দিলাম। সেই যে এখানে যে আমরা যে এক্সপোর্টে চাপ দিই, আমাদের এক্সপোর্ট শুরু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট ফার্স্টে অডিও হচ্ছে এক্সপোর্ট হয়, দেন হচ্ছে ভিডিও। আমি আপাতত এক্সপোর্ট দিচ্ছি না। তো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটি কথা, ডিসক্রিপশন বক্সে আমাদের আদার্স সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, এবং আরেকটি গুড নিউজ, সেটা হচ্ছে আপনাদের জন্য আমরা একটা ডিসকর্ড সার্ভার বানাইছি। সো আপনি চাইলে সেখানে অ্যাড হয়ে আপনার আরও ফ্রেন্ডসদেরকেও অ্যাড করতে পারেন। এর মাধ্যমে আমরা হচ্ছে কথা বলতে পারবো, প্লাস চ্যাটিং করতে পারবো, আরও অনেক কিছু হবে। সো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে চেক করে দেখতে পারেন। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,